হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম মর্নিং থেকে। মর্নিংয়ে আমি এখন গ্রিন টি বানাচ্ছি, তো গ্রিন টি নিয়ে জাস্ট বানালাম আর আমার ছেলে পেছনে এসে গিয়েছে। অ্যাকচুয়ালি গতকাল অনলাইন আমি কিছু হ্যালোইন কস্টিউম ওর জন্য দেখেছিলাম, তার মধ্যে ওর পুলিশ কস্টিউমটা খুব ভালো লেগেছে, তো ওটাই এখন ও সকাল সকাল আবদার করেছে ওকে কিনে দিতে হবে। কেন লাগবে? ওখানে ওখানে দাঁড়িয়ে বলো, ওখানে তুমি ব্যাড গাইসকে ক্যাচ করবে। আমি ব্যাড, তাহলে আমি কিনে দেবো না, তুমি আমাকে ক্যাচ করবে, আমি কেন কিনে দেবো? স্ট্রং এমন করে দেখাও, শো মি। ও ইউ আর স্ট্রং, আই উইল গিভ ইউ। ওকে, ইয়েস আই উইল গিভ ইউ। হ্যাঁ, কাউচে কি করে রেখেছো? ফ্লোরে ক্লিন আপ করো। হ্যাঁ, নাও ক্লিন আপ টাইম। ওকে, ওকে একটু কাজে বিজি রেখে দিয়ে আমি আমার গ্রিন টিটা নিয়ে চলে এলাম আমার ফেভারিট প্লেসে। এবার আমি আমার বাইরের ভিউটা এনজয় করব। এই কটা দিন হঠাৎ করে এমন টেম্পারেচার ড্রপ করলো যে বাইরের গার্ডেনের ফ্লাওয়ারগুলো খারাপ হয়ে যেতে থাকলো, নাহলে বাইরের ভিউটা খারাপ ছিল না, আমি এখান থেকে বসেই এনজয় করতাম। ওকে একটু এবারে হোমওয়ার্ক করিয়ে তারপর আমি আমার লাঞ্চের প্রিপারেশনে চলে যাব। What is that? Nihan, tell me. গত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে অনেকদিন খিচুড়ি বানানো হয়নি, তাই আজকে বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। ছোটোবেলায় মনে আছে বর্ষাকাল হলেই বাড়িতে খিচুড়ি বানানো হতো, তার সাথে থাকতো ইলিশ মাছ ভাজা, কখনো কখনো অমলেট, বেগুনি ভাজা, এগুলো দিয়েই হতো। আর বর্ষাকালে খিচুড়িটা খেতেও ভালো লাগতো। আর এই ইউএসএতে বর্ষাকাল বলে কিছু হয় না, এখানে 4টে সিজনই দেখা যায়, তার মধ্যে যে উইন্টার একটু ঠান্ডা ঠান্ডা লাগলেই বাড়িতে আমরা খিচুড়ি বানিয়ে ফেলি। যখন আমি ইউএসএতে ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই গোবিন্দভোগ রাইসটাকে ইংলিশে কী বলে সেটাও জানতাম না, যদিও বা অনেক সার্চ করে জেনেছিলাম, তবে এটা আবার সব ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না। আজকে যা গোবিন্দভোগ রাইস ছিল সেটা আমার শেষ হয়ে গেল, দেখা যাক আবার কোন স্টোরে গিয়ে খুঁজে পাই। আজকে খিচুড়ির সাথে গরম গরম বেগুনি ভাজা করে নেব, তার জন্য এই বেগুনগুলোকে কেটে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। আমার ছেলে আবার খিচুড়ি খেতে ভালোবাসে না, ও অ্যাকচুয়ালি বেগুনির লোভেই খিচুড়ি খেতে বসে যায়। বেগুনগুলোকে ভালো করে কেটে ম্যারিনেট করে দিলাম, এবার আমি খিচুড়িটা চড়িয়ে দেবো। হালকা করে একটু চাল ডালটা ফ্রাই করে নিচ্ছি, আর এই সাইডে আমি একটু সয়াবিন অ্যাড করছি, আমার একটু সয়াবিন খেতে ভালো লাগে। এখানে ভাবলাম বেসনটাও একটু গুলিয়ে রেখে দিই, তাহলে খাওয়ার সময় জাস্ট ভেজে নিলেই হবে। কাজ কিছুটা এগিয়ে রাখতে গেলাম, বাট কাজটা আরও বেড়ে গেল, সব কালো জিরেগুলো একসাথে পড়ে গেল। এটা একটা ফিল্টার দিয়ে আমি আলাদা করে রাখলাম, তারপর আবার আমি বেসনটাকে গুলিয়ে রেখে দিলাম। চলো, এটা হয়ে গিয়েছে, এরপর আমি খিচুড়িটাও দেখলাম, এটাও প্রায় বয়েল হয়ে এসেছে। এবার আমি খিচুড়ি মশলাটা রেডি করে নিচ্ছি। খিচুড়ি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, খিচুড়িটাও রেডি হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো, তারপরে বন্ধ করে দেবো। যাক, আজকে লাঞ্চের প্রিপারেশনে তো তেমন কিছু ছিল না, তাই সময় বেঁচেছে, তাই ভাবলাম আজকে একটু হট অয়েল মাথায় ম্যাসাজ করি। জানি না আজ আমার হাত থেকে খালি জিনিস পড়ে যাচ্ছে, এই তেলটাও আবার পড়ে গেল, এটাও আবার ক্লিন করতে হবে। এই দুষ্টুটাকেও মাথায় তেল ম্যাসাজ করিয়ে এবারে আমি স্নান করিয়ে দেবো।
ও এখানে স্নান করে এসে লাঞ্চের জন্য ওয়েট করছে। এবার আমি গরম গরম বেগুনি ভাজাগুলো করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই স্পাইসেসগুলোকে কীভাবে রোদে দিয়েছি। ইন্ডিয়াতে যখন থাকতাম আমরা থালায় করে বা কোনো প্লেটে করে বাইরে রোদে দিতাম, তারপর গুঁড়ো করতাম। বাট এখানে সেটা উপায় নেই। ভাবলাম বাইরে ছেলেটাকে খেলছে, এখন আমি এই কাজটা করে নিই। বাট ওর মনে হয়েছে যে আমি খুব ইন্টারেস্টিং কিছু করছি, ও ছুটে চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। তাহলে গাইজ এখানে আমি আমার ব্লগটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। অ্যারেস্ট করবে পুলিশ আমার? Because তুই ফার্স্ট লেটার তারপরে ফোনটা নিচে এখান থেকে পড়ে গেলে পুলিশ আমায় অ্যারেস্ট করবে। আর যদি রিহান ফেলে দেয় তাহলে রিহানকে অ্যারেস্ট করবে না তোমাকে। আচ্ছা।